আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা যাকাত এবং সাদাকাতুল ফিতর বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান, দ্বিতীয়টি নামাজ, তৃতীয়টি যাকাত, চতুর্থটি হজ। আমরা বলার ক্ষেত্রে সবসময় নামাজের পরে রোজা বলে থাকি, যে নামাজ, রোজা। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় নামাজের পরে যাকাতকে প্রাধান্য দিয়েছেন। ইসলামের যে মৌলিক পাঁচটি বিষয়, ঈমান, নামাজ, রোজা, নামাজ, যাকাত, রোজা, হজ। আবার হাদিস শরীফ খুঁজলেও দেখা যায় প্রত্যেকটি স্থানেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরেই যাকাতের আলোচনা করেছেন। যাকাত হচ্ছে ইসলামের একটি অন্যতম স্তম্ভ, অন্যতম খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে প্রায় ৮২টি স্থানে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে যাকাতের আলোচনা করেছেন, যাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। কোথাও সাদাকা শব্দের মাধ্যমে, আবার কোথাও ইনফাক শব্দের মাধ্যমে, আবার কোথাও যাকাত শব্দের মাধ্যমে। যাকাতের ব্যাপারে ইসলাম অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। যাকাত এর শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। পবিত্র হয়, কি পবিত্র হয়? যাকাতের মাধ্যমে যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত দাতা পবিত্র হয়ে যায়। এ ব্যাপারে কোরআন বলেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি তাদের থেকে যাকাতের মাল গ্রহণ করুন। যাকাতের মাল গ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করুন। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যাকাতের মাধ্যমে যে ব্যক্তি যাকাত প্রদান করে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেন। আবার অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা
যাক্কা। যেই মাল থেকে, যেই সম্পদ থেকে যাকাত দেওয়া হয়, যেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করা হয়, কোরআন বলেছে যাকাতের মাধ্যমে সেই সম্পদ পবিত্র হয়ে যায়। প্রথম আয়াত প্রমাণ করলো যাকাতের মাধ্যমে যাকাত দাতা পবিত্র হয়ে যায়, আর দ্বিতীয় আয়াত প্রমাণ করলো যাকাতের মাধ্যমে যাকাতের সম্পদ, যে সম্পদ থেকে যাকাত দেওয়া হয় সেই সম্পদ পবিত্র হয়ে যায়। আবার যাকাতের পরবর্তী অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পায়? সম্পদ বৃদ্ধি পায়। প্রশ্ন আসতে পারে 10 টাকা থেকে 2 টাকা গেলে 8 টাকা হয়, 12 টাকা হওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু কোরআন কোন দৃষ্টিকোণ থেকে বলল যাকাতের মাধ্যমে বৃদ্ধি পায়? অথচ কথাটি কোরআন কারীম বলেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করে বলেন যাকাতের মাধ্যমে সম্পদ কিভাবে বৃদ্ধি পায়, যাকাতের মাধ্যমে মাল কিভাবে বৃদ্ধি পায়। পবিত্র কোরআন উদাহরণ দেয়, আপনি শস্যক্ষেত্র, জমিন একটা বীজ বপন করলেন, একটা ধান বপন করলেন, ধানের চারা হলো, ধানের চারা বড় হলো, ধানের চারা থেকে 7টি শীষ হলো, সাবআ সানাবিলা 7টি শীষ হলো, আর প্রত্যেকটি শীষ থেকে মিয়াতু হাব্বা 100টি করে দানা বের হলো। তাহলে 7টি শীষ থেকে 100টি করে দানা বের হলে 700টি হয়। একটা ধান থেকে 700টি ধান হলো। পবিত্র কুরআন বলছে যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তত 700 নেকি প্রদান করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আবার বিশ্ব নবী বলেছে তোমাদের হিসাব অনুযায়ী তোমরা মনে করো যাকাতের মাধ্যমে সম্পদ হ্রাস পায়, যাকাতের মাধ্যমে সম্পদ কমে যায়, কিন্তু মা নাকাসাত মালাকা যাকাতুক, তোমার যাকাত তোমার সম্পদকে কমিয়ে দেয় না। আমরা মনে করি অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করার জন্য, অর্থ সম্পদকে বৃদ্ধি করার জন্য বিনা পরিশ্রমে একটা মাধ্যম হচ্ছে সুদের ব্যবসা করা। সুদের ব্যবসার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। 2টা ব্যবসায় কোনো পরিশ্রম প্রয়োজন হয় না, অটোমেটিক সম্পদ বৃদ্ধি পায়। একটা হচ্ছে ভিক্ষা, আর দ্বিতীয়টি হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। অথচ কোরআন বলছে সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির অন্যতম হাতিয়ার। কারণ সুদের মাধ্যমে কখনো অর্থ বৃদ্ধি পায় না, সুদের মাধ্যমে কখনো অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করা যায় না। কারণ সুদের মাধ্যমে যেই ব্যক্তি ধনী সেই ব্যক্তি শুধু ধনী হতে থাকে, আর যেই ব্যক্তি ফকির, যেই ব্যক্তি মিসকিন সেই ব্যক্তি শুধু মিসকিন হতে থাকে। কারণ সবসময় সুদ দিতে থাকে অসহায় এবং গরিবেরা, আর সুদ নিতে থাকে ধনী এবং প্রভাবশালীরা। এই জন্য প্রভাবশালী সুদ নিতে নিতে শুধু ধনী হতে থাকে, আর গরিব শুধু সুদ দিতে দিতে অসহায় হতে থাকে। কিন্তু যাকাত এমন একটি অর্থনৈতিক পদ্ধতি, যাকাতের মাধ্যমে ইসলাম এমনভাবে অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করেছে, তুখাযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা। যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের থেকে সম্পদ গ্রহণ করে
অসহায় এবং গরিব ব্যক্তিদের মাধ্যমে বন্টন করে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করে। আমরা যেভাবে সুদের মাধ্যমে আমাদের অর্থ বৃদ্ধি পায় বলে ধারণা করি, সেই ব্যাপারে কোরআন বলেছে, তোমরা মনে করো সুদ তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মনে করো সুদ তোমাদের সম্পদকে বাড়িয়ে দেয়, সুদ তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়, কিন্তু শোনো কোরআন বলেছে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে তোমাদের অর্থকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। সুদের মাধ্যমে অর্থ কিভাবে বাড়ে? এক ব্যক্তি বাজার থেকে একটা কাঁঠাল কিনছে, কাঁঠাল, এরপরে গ্রীষ্মের মৌসুম, খুব খাইছে, স্বামী স্ত্রী মিলে দুইজনই খাইছে। এরপরে রাতে আসছে ঝড়ো হাওয়া, আর এই অবস্থায় এই বেটার টয়লেটের চাপ দিছে। এখন ওই ওয়াশরুম পর্যন্ত যাওয়া সম্ভব হয় নাই, প্রচণ্ড ঝড় বৃষ্টি, উনি যায় ঘরের পিছনে যায় এই টয়লেট করছে। ঝড়ও আছে, বৃষ্টিও আছে, তো বৃষ্টিতে এবার মল ধুয়ে গেছে। আর এই যে গ্রীষ্মের মৌসুম, প্রচণ্ডভাবে কাঁঠাল খাওয়ার কারণে এই বীজ হজম হয় নাই। এটা মেডিকেল সায়েন্স বলেছে বীজ হজম হতে সময়ের প্রয়োজন, আর যদি হজম শক্তি দুর্বল হয় আরও লম্বা সময়ের প্রয়োজন। তো হজম আর করতে পারে নাই, বীজগুলো রয়ে গেছে, মল ধুয়ে গেছে। সকালবেলায় স্ত্রী চিন্তা করতেছে, উনি তো বাজারে যাবে, বলছে সকাল সকালে রান্না করে দিতে, কিন্তু কি রান্না করব, এখন তো কোনো তরকারিও খুঁজে পাই না, কালকে বাজার থেকে তো কিছু নিয়েও আসে না, একটা কাঁঠালি শুধু নিয়ে আসছে। যাক, খুঁজতে খুঁজতে উনি গিয়ে দেখে এক জায়গায় অনেকগুলো কাঁঠালের হাঁটি। তা চিন্তা করছে, যাক, আল্লাহ বুঝি রহমত দিয়েছে আমাদের উপরে। তো ওইগুলাই উনি এনে ধুয়ে পাইলে সুন্দর করে ভাতুরি করছে, ভাতুরি করে বা স্বামীকে খেতে দিছে। স্বামী খায় আর মুস্কি মুস্কি হাসে, কিরে এত সুন্দর আটি কই পাইলা? কয়, সকালবেলায় নামাজ পড়ে খোঁজা আরম্ভ করছিলাম, দেখি কোনো রান্নার ব্যবস্থা হয় কিনা, কোনো তরকারি খুঁজে পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে দেখলাম ঘরের পিছনে আল্লাহর রহমতে বেশ কিছু কাঁঠালের হাঁটি, ওইগুলাকে আমি ধুয়ে পাইলে ভাতুরি করছি। স্বামীর মুখে আর মুস্কি হাসি নাই, এবার নিচের দিকে তাকায় আর চিন্তা করে, এক জিনিস আল্লাহর কয়বার খাওয়াবা? তুমি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার চালু করে তুমি আবার নামাজ পড়ে আল্লাহর রহমতের আশা করো, রহমতে যে আল্লাহ ওইভাবে দিচ্ছে। তো এইভাবে সুদের মাধ্যমে বৃদ্ধি পায়, এক জিনিস দুইবার খাওয়ায়। সুদের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন না, বরং তিনি বলেছেন সম্পদ বৃদ্ধি করতে হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এইবার কোরআন বলেছে, যেই ব্যক্তি জাকাত দিবে না, ফাওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যাদেরকে তোমরা মুসলিম দেখো, যারা নামাজ রোজা করে কিন্তু যাকাত প্রদান করে না, তাদেরকে তোমরা মুসলিম দেখলেও তারা হচ্ছে মুশরিক। কুরআন বলেছে যাদের উপরে যাকাত ফরজ কিন্তু তারা যাকাত দেয় না, তাদের নামটি মুসলমানদের খাতায় থাকে না। এই জন্য যাকাত যদি ফরজ হয়, যাকাত ফরজ হলে আমার উপর নামাজ ফরজ, যেভাবে আমি নামাজ পড়ি
আমার উপর রোজা ফরজ, যেভাবে আমি রোজা পালন করি, আমার উপর যাকাত ফরজ হলেও আমাকে সেভাবে যাকাত দিতে হবে। পক্ষান্তরে যেই ব্যক্তি যাকাত দিবে না, সম্পদ শুধু গচ্ছিত করবে, সম্পদ শুধু সেভিংস করতে থাকবে, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করবে না, কুরআন বলেছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা শুধু রৌপ্য স্বর্ণ গচ্ছিত করে, শুধু সম্পদ জমা করতে থাকে কিন্তু যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে রাসূল তাদেরকে আপনি কঠিন ভয়াবহ আযাবের সংবাদ প্রদান করুন। আযাবটি কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে এই সম্পদ সেদিন লোহায় পরিণত করে আর এটি গরম করে তাদের পার্শ্বদেশে তাদের শরীরের বিভিন্ন স্থানে আল্লাহ সেকা দিবেন আর বলবেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই তোমার সেই সম্পদ, যেই সম্পদ অর্জনের জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, যেই সম্পদের অর্জনের জন্য তুমি রোজা ছেড়ে দিয়েছো, যেই সম্পদ অর্জনের প্রত্যাশায় তুমি ইসলামী বিধিবিধানগুলো পালন করতে পারো নাই, যেই সম্পদের প্রত্যাশায় তুমি যাকাত প্রদান করো নাই, তোমার সেই সম্পদ আজকে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার নবীজি বলেছেন যেই সম্পদ থেকে যাকাত দেওয়া হবে না, কিয়ামতের দিন এই সম্পদটি ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে সেদিন পা থেকে পেঁচাতে পেঁচাতে কপাল পর্যন্ত এসে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই আদরের সম্পদ। এজন্য হযরত আবু বকর যখন খলিফা হয়েছিলেন, বিশ্বনবীর ইন্তেকালের পর যখন তিনি খিলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন যে নানান জায়গা থেকে যাকাত দিতে অস্বীকার করতেছে, তারা যাকাত দিবে না। তারা চিন্তা করতেছে নবীজি যখন জীবিত ছিলেন তখন যাকাতের প্রয়োজন ছিল, তখন বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ বিগ্রহ হচ্ছিল, ইসলামের উন্নয়ন কল্পে কাজ হচ্ছিল, এই জন্য যাকাত ফরজ ছিল, এখন আর যাকাত ফরজ নাই। হযরত আবু বকরের মতো একজন কমল হৃদয়ের মানুষ, উম্মতের জন্য দরদি মানুষ বললেন বিশ্বনবীর যুগে যাদের উপর যাকাত ফরজ ছিল, যারা বিশ্বনবীর যুগে যাকাত দিত, এদের মধ্যে যদি একজন ব্যক্তি উটের রশি পরিমাণ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর সেই মুসলমানের সাথে যুদ্ধ ঘোষণা করব। কত কঠিন বিধান হলে মুসলমানের সাথে আবু বকরের মতো মানুষ যুদ্ধের ঘোষণা করতে চান? এজন্য প্রিয় উপস্থিতি, যাকাত হচ্ছে একটি অন্যতম ইসলামের বিধান, ইসলামের একটি মৌলিক স্তম্ভ। যাদের উপর যাকাত ফরজ তাদেরকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। এখন এই যাকাতটা সকলের উপরই ফরজ নয়, কিছু নির্ধারিত শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে থাকে। যাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত। 1 নম্বর হচ্ছে আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আর নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। 7.5 তোলা স্বর্ণের যে মূল্য অথবা 52.5 তোলা রৌপ্যের যেই মূল্য, সেই পরিমাণ টাকা আপনার কাছে থাকলে যাকাত ফরজ হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই সম্পদটি আপনার নিজের হতে হবে, অন্য আপনার কাছে আমানত রাখছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখছে, আপনার উপর যাকাত ফরজ হচ্ছে না, কারণ এটার মালিক আপনি না। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি সম্পদের মালিক ঠিক আছে, কিন্তু আপনি নিজেই আবার ঋণগ্রস্ত, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না। সম্পদের মালিক হতে হবে, সম্পদ নিজের হতে হবে, ঋণ মুক্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে এই সম্পদগুলি মৌলিক প্রয়োজনের বাহিরে হতে হবে, যেমন আপনার বাড়ির খাট, পালঙ্গ, ফ্রিজ ইত্যাদি, এগুলো আপনার মৌলিক প্রয়োজন, এগুলির বাহিরে হতে হবে। আর 5 নম্বর হচ্ছে এই সম্পদটি আপনার কাছে অন্তত 1 বছর অতিবাহিত হতে হবে। যদি এই 5টা শর্ত ফুলফিল হয় সেক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। মহিলারা যদি গহনা পরিধান করে বা পরিধান করুক বা সেভ রাখুক, সেটার পরিমাণ যদি 7.5 তোলা হয়ে থাকে এবং স্বর্ণ টাকা পয়সা মিলেও যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ হয়ে থাকে, তার উপর যাকাত দিতে হবে।
তাহলে এই 5টা শর্ত যদি পাওয়া যায় জাকাত দিতে হবে। এখন জাকাত দিতে হবে কাদেরকে? কোরআন বলেছে 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হবে। 8 শ্রেণীর লোকের বর্ণনা সংক্ষিপ্তভাবে দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ইন্নামা সাদাকাত, এখানে সাদাকাত মানে জাকাত, নিশ্চয়ই জাকাত দিতে হবে। লিল ফুকারা, 1 নম্বরে ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, 2 নম্বরে মিসকিনদেরকে। একই অর্থ, ফকির মিসকিন পাশাপাশি অর্থ, দরিদ্র তুলনামূলক একটু কম আর একজন বেশি। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, এটা সরকারের বিষয়। জাকাত ফান্ডে যারা জব করবে তাদেরকে সরকার জাকাত ফান্ড থেকে টাকা প্রদান করতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বরে হচ্ছে বেধর্মীদেরকেও ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়ার অনুমতি আছে, যদিও বর্তমানে এই বিষয় নিয়ে একটু মতভেদ রয়েছে। অফির রিকাব, গোলাম আজাদ করার জন্য এই প্রথা বর্তমান বিশ্বে আর চালু নেই। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ পরিশোধ করতে পারতেছে না, তাকে আপনি ঋণ পরিশোধ করার জন্য জাকাত দিতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে যাচ্ছে, দিন কায়েমের পথে যারা সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকেও জাকাত দেওয়ার সুযোগ রয়েছে। যারা দিন কায়েমের পথে সংগ্রাম করে যাচ্ছে, আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করছে আমি জাকাত তাদেরকে দিব। 8 নম্বর হচ্ছে ওয়াবিনি সাবিল, যারা মুসাফির, নিজে সম্পদ আছে কিন্তু এখন আপাতত মুসাফির, পথচারী, শরিয়ার দৃষ্টিকোণ থেকে মুসাফির, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে। এর বাহিরে কিছু লোক 8 শ্রেণী হওয়া সত্ত্বেও দেওয়া যায় না। যেমন স্ত্রী দরিদ্র, স্বামী স্ত্রীকে ইচ্ছা করলে জাকাত দিতে পারবে না। স্বামী দরিদ্র, স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে দিতে পারবে না। আর 2 শ্রেণীকে দেওয়া যাবে না, ঊর্ধ্বতন পুরুষ আর হচ্ছে আপনার উত্তরসূরি যারা, মানে আপনি যাদের থেকে এসেছেন, আপনি এসেছেন আপনার বাবার থেকে, বাবা এসেছে দাদার থেকে, দাদা এসেছে পরদাদার থেকে, এই যে ঊর্ধ্বতন পুরুষ, আপনি এদেরকে দিতে পারবেন না। 2 নম্বর নিম্নতম পুরুষ, আপনার থেকে আসবে আপনার ছেলে, ছেলের থেকে আসছে নাতি। এই ঊর্ধ্বতন এবং নিম্নতন এই 2 শ্রেণীকে দেওয়া যাবে না। আর ওইখানে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এর বাহিরে এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে। সুতরাং জাকাত দেওয়ার মূল এই 8টি খাত, আমরা চেষ্টা করব এই 8টি শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে জাকাত বিতরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনও সুন্নাত পড়েননি, কবলাল জুমা পড়ে নিন।